কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন বাদশা ছিল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মৃত্যুর আগ মুহূর্তে ওনার খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, খাদেম, আমি যখন মৃত্যুবরণ করব, চারটা গুণওয়ালা যার মধ্যে থাকবে, চার গুণ বিশিষ্ট মানুষ যারা আমার জানাজার ইমামতি করবা। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, মৃত্যুবরণ করব, যার মধ্যে চারটা গুণ থাকবে, ওই মানুষের মাধ্যমে তুমি আমার জানাজার ইমামতিটা আদায় করবা। এক নম্বর গুণ হলো যার জীবনে কোনোদিন তাকবীর উলা ছুটে নাই, যে বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যার কোনোদিন তাকবীর উলা ছুটে নাই। তাকবীর উলা বলা হয় ইমাম যখন নামাজের জন্য আল্লাহু আকবার বলে, টানা পড়তে পড়তে কোনো ব্যক্তি যদি নামাজে শরীক হয়, এটাকে বলা হয় তাকবীর উলা। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার খাদেমকে বলতেছে, আমি যখন মৃত্যুবরণ করব, চার গুণওয়ালা বিশিষ্ট লোক দ্বারা আমার জানাজার ইমামতি করবা। এক নম্বর হলো যার জীবনে বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যার কোনোদিন তাকবীর উলা ছুটে না। দুই নম্বর হলো যার জীবনে বালেগ হওয়ার পর থেকে তাহাজ্জুদ কাজা হয় না। তিন নম্বর হলো যার জীবনে কোনোদিন আসরের ফরজের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত আছে, যার জীবনে কোনোদিনই 4 রাকাত সুন্নাত কাজা হয় না। 4 নম্বর হলো যার দুই চোখ বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোন নারীর দিকে তাকায় না। এই চার গুণওয়ালা বিশিষ্ট লোক যখন পাইবা, তখন আমার জানাজার ইমামতি ওই ব্যক্তির মাধ্যমে শেষ করাইবা। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, ওনার খাদেম ওনাকে সুন্দর করে গোসল করাইলেন। গোসল করানোর পরে বড় একটা মাঠের মধ্যে ওনাকে নিয়ে গেলেন। এই লোক সমাজের মধ্যে উনি এলান করতেছে, ভাই শোনো, আমার হুজুর মৃত্যুর আগ মুহূর্তে আমাকে 4টা নসিহত করে গেছেন, যে যার মধ্যে 4 গুণ থাকবে, তার দ্বারা তার মাধ্যমে এই হুজুরের জানাজার ইমামতি করার জন্য। এক নম্বর গুণ হলো যার তাকবীর উলা জীবনে কোনোদিন ছুটে নাই। 2 নম্বর গুণ হলো যার কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। 3 নম্বর গুণ হলো যে যার কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত কাজা হয় না। 4 নম্বর গুণ হলো তার দুই চোখ কোনোদিন তিন নারীর দিকে তাকায় না। এই 4টা গুণ যার মধ্যে থাকবে, তার দ্বারা আজকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা আদায় হবে। এই এলাকাটা যখন পুরো ময়দানের মধ্যে ছড়িয়ে গেল, সমস্ত মানুষের মাথাগুলা নিচে নেমে গেল, যে আমরা তো কিন্তু এই 4 গুণ, এই 4 আমল তো আমরা কিছুই করি না। আমাদের জীবনের মধ্যে যদি তাকানো হয়, হয়তো নামাজের মধ্যে কমতি হবে। যদি জীবনের মধ্যে তাকানি হয়, তাহলে তাহাজ্জুদের মধ্যে কমতি হবে। যদি আমাদের জীবনের মধ্যে তাকানো হয়, তাহলে তো আমরা জীবনে একবার হলো এই নারীর দিকে তাকাইছি। যদি আমাদের জীবনের মধ্যে যদি তাকানো হয়, তাহলে তো আমরা এরকম ভাবে আসরের 4 রাকাত সুন্নাত একদিন ছেড়ে দিয়েছি। সুতরাং পুরো ময়দানের মধ্যে এরকম একটা চিন্তা, এরকম একটা হাহাকার ছড়িয়ে গেল, এই ময়দানের মধ্যে এরকম কোন রোগ নাই। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি খাদেম বলতেছে, ভাই, এরকম লোক যদি দুনিয়ার মধ্যে না থাকতো, এই এলাকার মধ্যে যদি না থাকতো, তাহলে হুজুর মৃত্যুর আগ মুহূর্তে আমাকে নসিহত করতেন না। সুতরাং আছে বলে হুজুর নসিহত করে গেছে, তোমরা হুজুরকে কষ্ট দিও না, তোমরা তাড়াতাড়ি আসো। যার মধ্যে 4টা গুণ থাকবে, উনি তাড়াতাড়ি আসো, হুজুরকে জানাজার মাধ্যমে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতে হবে। তখন পিছন থেকে একটা লোক দাঁড়িয়ে বলছে, দাঁড়াও, আমি আসতেছি। উনি ওনার চেহারাটাকে রুমাল দিয়ে ঢেকে উনি সামনে এসে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, খাজা কুতুবউদ্দিন, তুমি তো দুনিয়া থেকে চলেই গেলা, কিন্তু তুমি সবার সামনে তুমি আমার আমলগুলোকে প্রকাশ করে দিলা। আমি তো দুনিয়ার মধ্যে আমল করেছি শুধু রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। আমি দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করেছি, এই 4টা গুণের বেশি বেশি আমল শুধু আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই করছি। কিন্তু তুমি যখন দুনিয়া থেকে চলে গেলা, সমস্ত মানুষের সামনে তুমি আমার আমলগুলোকে প্রকাশ করে দিলা। তো উনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলতেছে যে তুমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবা, জান্নাতের দিকে যাবা, তখন আমাকেও কিন্তু একটু সঙ্গে করে নিয়ে যাও। কিতাবের মধ্যে রেখে, উনি কোনো বড় আলেম নয়, উনি কোনো বড় মুফতি সাহেব নয়, মুহাদ্দিস নয়, উনি হলো দিল্লির একজন বাদশাহ সুলতান শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহ আলাইহি। উনি
উনি একজন সামান্য বাচ্চা হয়ে ওনার এত বড় বড় 4টা গুণ, যার মধ্যে এই 4টা গুণ আছে। উনি তো অনেক বড় নাম, উনি তো অনেক বড় একজন আবেদ। ওনার মধ্যে বড় বড় 4টা আমল ছিল, যে জীবনে ওনার মাধ্যমে জীবনে তার এরকম ভাবে তাকে রোজা ছুটে নাই, এরকম ভাবে উনি জীবনে বালেগ হওয়ার পর থেকে তাহাজ্জুদ নামাজ ওনার মাধ্যমে কাজা হয় নাই, এরকম ভাবে উনি কোনোদিন ডানের দিকে তাকান নাই, এরকম ভাবে আসরের 4 রাকাত সুন্নাত উনি কোনোদিন কাজা করেন নাই। এরকম একজন মানুষ, উনি একজন আলেম নয়, মুফতি সাহেব নয়, মুহাদ্দিস নয়, উনি হলেন দিল্লির একজন বাদশা।